আল্লাহ ডাক দিয়া কয়, রে ফেরেশতারা তাকা দেখ, আমার বান্দা আমারে দেখি না, আমার বান্দা আমারে কোনোদিন দেখে নাই, তারপরও নাকি আমার প্রশংসা করে। আমার বান্দা কখন আমারে দেখে নাই, তারপর আমার জন্য কেমন যেন আমি নাকি দয়ালু, আমার ছাড়া তার আর কোনো দয়ার সাগর কেউ নাই। আল্লাহ ডাক দিয়া বলে, ও ফেরেশতারা তাকায় দেখ, যখন আল্লাহর বান্দা মালিক ইয়াউমিদ্দিন ডাক দিয়া বলে, আল্লাহ ফেরেশতারে ডাক দিয়া কয়, ফেরেশতা তাকায় দেখ, আমার বান্দা আমার না দেখাও কয় আমি নাকি কিয়ামতের দিবসের মালিক। ও দুনিয়ার মানুষ একটু চিন্তা করো, আল্লাহ কত দয়ালু, শুধু বান্দার উসিলা খোঁজে, বান্দাকে মাফ করার জন্য, বান্দাকে মাফ করার জন্য উসিলা খোঁজে। ও দুনিয়ার মানুষের জন্য শুনে নাও, বান্দা ভালো করে শুনে নাও, কোরআনটাকে শুদ্ধ করে নেও, কোরআন তেলাওয়াত শিখে নাও বাবা। দুনিয়া তো দামি হয়ে যাইবেন, আখিরাত তো দামি হয়ে যাইবেন। হুজুরের যত গীবত শিকায়াত করে পৃথিবীতে করে, সামনে করে না, কথা কোন ঠিক নেই, কেন করে না জানে? এটা মাওলার কোরআনের একটা সম্মান আছে না নাই? আমি তো মানুষ, গুনাহ ভুল তো থাকতেই পারে, কথা বলেন ঠিক নেই, তবে বাবা কেন সম্মান করে? বলে কোরআনটা আমার সিনায় থাকার কারণে। আমার সলিমুদ্দিন কলিমুদ্দিনের মতো ক্ষমতা আমার নাই এই চেয়ারের মধ্যে বসার। কেন? বলে আমার মতো কত সন্তান আছে, আপনার সন্তান আছে, কেন এখানে বসতে পারে না? বলে তার মধ্যে কোরআন নাই, এই জন্য এখানে বসানো হয় না। যদি কোরআনটাই থাকতো তাহলে এখানের মধ্যে বৈশা যাইতো। ওরে বান্দা শোনো, এই জন্য কোরআনটাকে সিনায় ঢুকাও। যাদের ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হবে তাদের কত দাম জানো? বলে তাদের ঘরের মধ্যে কেমন যেন এমন একটা হালাত হয়ে যায়, আল্লাহ তাআলা আকাশের ফেরেশতাদের কাছে কেমন ওই ঘরটাকে ধরে জানো রে? হাদিসের মধ্যে আসছে, আজকে যখন মুতালা করি কতই না আনন্দাত্মরা হয়ে যায়, আমাদের ঘরগুলোর মধ্যে কত কোরআন তেলাওয়াত হয়। আমি বুঝানোর জন্য বলছি রে বাবা, আমি তাকায় দেখি আমগো স্ত্রীরা, আমগো বোনেরা যখন দেখি একজন আরেকজন হার জিত লাগে, অর্থাৎ কার থেকে কে বেশি খতম করতে পারে, কার থেকে বেশি তেলাওয়াত করে, ওই সময় হাদিসটা স্মরণ হয়ে যায়। হায় রে, কপালটা কমপক্ষে এতটুকু ভালো হয়ে গেছে, কারণ হাদিসের মধ্যে আসছে যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয় ওই ঘরটা কত দামি হয়ে যায়। ওই ঘরটা কত দামি জানো? বলে আসমানের ফেরেশতাদের কাছে ওই ঘরটা এত ঝলমল করতে থাকে, বলে দুনিয়ার জমিনবাসীদের কাছে আকাশের তারকারা যেমন ঝলমল করতে দেখে, ওই আকাশের ফেরেশতারা যাদের ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয় ওই ঘরগুলোকে তেমন করে ঝলমল করতে দেখতে পায়। সুবহানাল্লাহ। এমন মেয়ে বিবাহ করলেন যে মেয়ে জীবনে কোরআন কার কইরাই বুঝে না, ওই ঘরে শান্তি নাই, কারণ সে কোরআনই বুঝে না, কোরআন শিখেই না, জানে না, নামাজ কেমনে পড়ে সেটাও জানে না, রোজা কেমনে রাখে সেটাও জানে না। এই জন্য ঘরের মধ্যে এমন বধূ আনবা যে বধূ তোমার কোরআন তেলাওয়াত করবে, দোয়া করবে, আমগত কোনো চিন্তাও থাকে না, ঘরে কোরআন তেলাওয়াত হয়, দোয়া করে আল্লাহর কাছে। এই জন্য বাবা স্ত্রী এমন স্ত্রী আনতে হবে ঘরের মধ্যে, রে বাবা সন্তানের বধূ এমন বধূ আনতে হবে ঘরের মধ্যে, যেই সন্তান থাকলেও রহমত, কথা কয় না ঠিক নেই, যেই সন্তান, যেই স্ত্রী, যেই পুত্র বধূ ঘরের মধ্যে থাকলেও বরকত আসতেই থাকে। ঘরের মধ্যে এমন স্ত্রী নিয়ে আসলা, ঘরের মধ্যে এমন পুত্র বধূ নিয়ে আসলা, সারাদিন মোবাইল টিভি কইরা হঠাৎ করে কয়দিন পরে ভাইগা গেছে, আছে না নাই? হ্যাঁ, অভাব নাই, অভাব নাই, কোরআনের তেলাওয়াত নাই। যদি কোরআনটা ভিতরের মধ্যে থাকতো, প্রকৃত পক্ষে যদি জ্ঞানী হইতো, কোরআন সিনায় থাকতো, তাহলে এই কাজ করতে পারে নাই। এজন্য সন্তানগুলোকে কোরআন শিখাইবেন, সন্তানগুলোকে কোরআন শিখাইবেন। ওই কোরআনওয়ালাদের কত দাম, কোরআনওয়ালাদের কত দাম। আবু নাঈম সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলেন, আল্লাহর নবী আবু হুরায়রাকে এবার আল্লাহর নবী ডাক দেয়া বলে, আবু হুরায়রা কোরআন শিখো এবং শিখাইতে থাকো, মৃত্যুর আগ পর্যন্ত কোরআন শিখাও। এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায়, আল্লাহর নবী ডাক দেয়া বলে, রে আবু হুরায়রা শোনো, তুমি কোরআন শিখো এবং অপরকে শিখাইতে থাকো, বলে মৃত্যুর আগ পর্যন্ত শিখাইতে থাকো। এই হালাতে তোমার যদি মৃত্যু হয়ে যায়, তোমার কবর জিয়ারতের জন্য স্বয়ং ফেরেশতারা নেমে আসবে। সুবহানাল্লাহ। বলে কেমন জানো, কেমন জানো? দুনিয়ার মানুষের জিয়ারত দেওয়া হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর, কথা কয় না ঠিক নেই। মুমিনের জিয়ারত অর্থাৎ ফেরেশতাদের জিয়ারত ঘর হইল হাফেজ কোরআনের মাকবারা। সুবহানাল্লাহ। ওই যে ফেরেশতাদের মাকবারা হলো, ফেরেশতাদের জিয়ারত দেওয়া হলো হাফেজ কোরআনের কবর। এই জন্য বাবা শোনো,
কোরআনগুলো নিজে শিখো, নিজের সন্তানগুলোকে কোরআন শেখাইতে দেখো। একটা বারো কি চিন্তা করো নাই, একটা কাপড় যদি তার কোনো জীবন নাই, সে যদি ওই কোরআনটার সাথে সম্পর্ক থাকার কারণে তো দামি হয়ে যায়। ছোট ছোট সন্তানগুলো মাদ্রাসার মধ্যে পড়ে, ওই সন্তানগুলো কাপড়টা যে কিলাপটা ব্যবহার করে কোরআনের মধ্যে, ওই কাপড়টা যখন কোরআনের থাকে আলাদা করে, তারপর মাঝে মাঝে পইরা গেলে পায়ে লাগলে ওইটা সালাম করে কি করে না? কেন করে জানো? কেন করে বলে এই কাপড়টা আমার রবের কালামের সাথে সম্পর্ক থাকার কারণে। যেই টেবিলের মধ্যে রাখি আমার মাওলার কোরআন পড়ে, জানো আমার মতো ইমাম সাহেব ওই টেবিলের মধ্যে বসার যোগ্যতা নাই। কেন নাই জানো? কারণ এই কোরআনটা আমার মাওলার কোরআনটা টেবিলের মধ্যে রাখা হয়। এই জন্য বাবা, জড় বস্তু যদি কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে দাম বেড়ে যায়, তাহলে আমি আর আপনি তো জীব বস্তু, আমার আর আপনার তো দাম অনেক বেশি। শুধু বেশিই না, সমস্ত মাখলুকাতের মধ্যে বনি আদমের দাম সবচেয়ে বেশি। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ তাআলা বনি আদমদেরকে সম্মানী জাতি করে বানাইছেন। অতএব যদি কোরআনটা সিনার মধ্যে ঢুকায় নেয়, তাহলে তাদের দাম অনেক বেড়ে যাবে। এই জন্য বাবা, কোরআনটাকে সিনায় ঢুকায় নাও, কোরআনটাকে অবমূল্যায়ন করা যাবে না। আল্লাহ কোরআন নাজিল করছেন, আল্লাহ তাআলা আবার কোরআনকে হেফাজত করবেন। এখন আপনার প্রশ্ন আসতে পারে, হুজুর মাঝে মাঝে যে কোরআন অবমূল্যায়ন করে, এরে বাবা জানো, তুরস্কের মধ্যে একটা ঘটনা উল্লেখ করি বাবা। আমার আল্লাহ কেমন আল্লাহ, কোরআনটাকে কেমন করে হেফাজত করে। তুরস্কের মধ্যে একটা নৌঘাটি ছিল, উল্লেখযোগ্য একটা নৌঘাটির মধ্যে, ওইখানের মধ্যে তারা তাদের যে অবসরপ্রাপ্ত কয়েক ওই নৌঘাটির লোকদেরকে তারা সংবর্ধনা দেওয়ার জন্য ওইখানের মধ্যে একটা বড় পালা গান এবং বড় একটা অন্যায় কাজ করার জন্য যাত্রা পালা তৈরি করলো। আল্লাহর বান্দারা মিলিয়া ইসরায়েলি সেনা সদস্য 30 জনের ঊর্ধ্বে, অন্যান্য আমেরিকান কিছু জেনারেলদেরকে নিয়ে, অন্যান্য এমন ভাবে 30 করে আর ঊর্ধ্বে নিয়ে লোকদেরকে, বড় বড় লোকদেরকে নিয়ে তারা কেমন যেন আমোদ ফুর্তি করবে, মদ খাবে, নেশা পান করবে, এমন নাচানাচি করবে। সেটা হলো তুরস্কের পাশে, অর্থাৎ একটা সাগরের কাছে। 2000 সালের এই ঘটনা। আল্লাহর বান্দা, এই ঘটনাটা উল্লেখ করা হয়েছে বাহরাইনের নুকবাত নামক পত্রিকার মধ্যে, কাতারের আল ওয়াতান নামক পত্রিকার মধ্যে ঘটনাটা সুন্দরভাবে উল্লেখ করেছেন যে 2000 সালের মধ্যে, ওই সময়ের মধ্যে তুরস্কের সাগরের কন্যার মধ্যে এমন নৌঘাটির মধ্যে রাখিয়া যখন তারা এমন ভাবে ওই অন্যায় করার জন্য সবাইকে ডেকে আনলো, এবং 30 জনের উদ্যোগ যৌনকর্মী অন্যায় কাজ যারা লিপ্ত, এমন সুন্দরী সুন্দরী নারীদেরকে এখানে আনিয়া তারা কেমন যেন এমন অবস্থা হালাত হয়ে যায়, ওইখানের মধ্যে সবাই মিলে নাচ গান শুরু করে দিল, অন্যায় কাজে লিপ্ত হয়ে গেল। অন্যায় করতেছে করতেছে এমন একটা অবস্থা হয়ে যায়, ওই আল্লাহর বান্দাদের মধ্যে একজন নাফরমান ছিল, এমন ভাবে ধর্মের প্রতি তার অনেক বেশি, ইসলামের প্রতি ঘৃণা ছিল। সে ডাক দিয়ে একজন মুসলমান কর্নেলকে ডাক দিয়া বলে, এই তাড়াতাড়ি নিয়ে আসো, একটু কোরআনটাকে এখানে নিয়ে আসো। মুসলমান আল্লাহর বান্দা মনের মধ্যে ভয় ঢুকে গেল, হায় রে, এমন নাফাক জায়গার মধ্যে তো আবার মাওলার কোরআনটা থাকতে পারে না। ডাক দেয়া বলে, স্যার এখানে কোরআন নিয়ে আসবো, বলে তাড়াতাড়ি নিয়ে আসো। এবার ডাক দেয়া বলে, হায় রে, আমি তো তার চাকরি করি, এখন তার কথা না মানতে নামাই নাও পারি না। আল্লাহর বান্দা এবার কোরআনটা নিয়ে আইসা বলে, তাড়াতাড়ি খোলো। 14 নম্বর পারায় সূরা হিজরের 9 নম্বর আয়াতটা একটু তেলাওয়াত করো। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এবার আল্লাহর বান্দা বেঈমান ডাক দিয়া বলে, এই আয়াতটাতে তেলাওয়াত করো, সেটা তরজমা করো। বলে, এটা আমি ভালো করে জানি না। এবার হাসি দেয়, ঠাট্টা বিদ্রুপ করে বলে, এটা তরজমা জানো না, তাহলে তোমরা কেমন মুসলমান হইলা? এবার ডাক দিয়া বলে, এই যে তরজমাটা কি বলছে জানো নি? বলে, এটা বলছে তোমাদের আল্লাহ কোরআন নাজিল করছে, সেই নাকি আবার কোরআনের হেফাজত করবে। এবার তাকায় দেখো তোমার আল্লাহ কেমন দেখি আমরা কোরআনের হেফাজত করে। সাথে সাথে নিয়ে টান দিয়া নাউজুবিল্লাহ, কোরআনের পৃষ্ঠাগুলো টাইনা টাইনা সিরা ফেললো, নাউজুবিল্লাহ। সিরা তাড়াতাড়ি ওই যে নর্তকীরা নাচতেছে, নেশা পান করতেছে, তাদের পায়ের নিচে মিশায়া দিল। সাথে সাথে আল্লাহর বান্দা মুসলমান সেনা সদস্য আল্লাহু আকবারের ধ্বনি দিয়া এইখান থেকে বের হয়ে যায়।
এই বের হইতে দেরি হয়, আল্লাহ একটা ভূমিকম্প দিয়া সব চুরমার কইরা দেয় সুবহানাল্লাহ। ওই সময় লিখে আল ওয়াতান নামক কাতারের পত্রিকার মধ্যে লেখা হয় যে এমন একটা হালাত, শুধু কাল এই জায়গায় ভূমিকম্প হওয়ার কারণে 50,000-এর ঊর্ধ্বে তুর্কি মানুষ দুনিয়া থেকে বিদায়। এই কোরআনটা এমন একটা জিনিস, যেই কোরআনের সাথে সম্পর্ক রাখবে আল্লাহ তার দাম বাড়িয়ে দিবে। বলে কেমন? এই কোরআনের সাথে ফেরেশতার সম্পর্ক, অর্থাৎ জিবরাইল আমিনের ওহী অবতরণ করত, যার কারণে সমস্ত ফেরেশতাদের সরদার হয়েছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কোরআন নাজিল হয়েছে আমাদের নবী বিশ্ব নবী সরকার আলম সৈয়দুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তো তিনি শ্রেষ্ঠত্ব লাভ করেছেন সমস্ত নবীদের থেকে। এই কোরআন আল্লাহ তাআলা মক্কাতুল মুকাররমায় নাজিল করেছেন, মক্কা মদিনায়, ঠিক না? তো সেই হিসাবে দুনিয়ার সমস্ত শহর থেকে মক্কা মদিনা হলো সবচেয়ে দামি শহর, সুবহানাল্লাহ। যার কারণে মানুষ কথা বলতে সময় বলে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা, অর্থাৎ এটা সম্মানিত। বলে কেন সম্মানিত হয়েছে? ওই শহরের মধ্যে, ওই এলাকার মধ্যে আল্লাহর কোরআন নাজিল হয়েছে, সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নবীজি শ্রেষ্ঠত্ব লাভ করেছেন তিনার উপরে কোরআন নাজিল হওয়ার কারণে। জিবরাইল আমিন সমস্ত ফেরেশতাদের থেকে শ্রেষ্ঠত্ব লাভ করেছেন তিনি এই কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে। মক্কা মদিনার দাম বাড়লো এই কোরআন সেখানে নাজিল হওয়ার কারণে। তাহলে কি বুঝলাম? স্বয়ং নবীকে আল্লাহ দামি করছেন এই কোরআনের সাথে তিনার সম্পর্ক হওয়ার কারণে। তাহলে কেউ যদি এই কোরআনের সাথে সম্পর্ক রাখে অবশ্যই তার দামও আল্লাহ বাড়ায় দিবে, সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর তাআলার কাছে সবচেয়ে দামি এবং মূল্যবান বস্তু কোরআন ছাড়া কিছু নাই, সুবহানাল্লাহ বলেন। আল কোরআন আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না, রাওয়াহু দারামি। দারিমি শরীফের হাদিসের মধ্যে আসছে, কিতাবের মধ্যে উল্লেখ করেন যে আল্লাহ রাসূল ইরশাদ করেন যে দুনিয়ার জমিন, আসমান, সাত আসমান, সাত জমিন, এর মাঝে যা কিছু আছে সবচেয়ে দামি জিনিস হলো এই কোরআন। সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর কাছে এই কোরআন। তো এই কোরআনের সাথে যদি আমার আর আপনার সম্পর্ক হয় তাহলে কত দাম। আর এই রমজান মাস কোরআন নাজিলের মাস। এই রমজান মাসে কোরআনের সাথে সম্পর্কটা বান্দাবান্দির বেশি থাকে, ঠিক না? কারণ একই তো সত্য। কেউ যদি একটা অক্ষর তেলাওয়াত করে তাহলে তার আমল নামায় আল্লাহ তাআলা 10টা নেকি দান করেন, সুবহানাল্লাহ। এই হাদিসটা উল্লেখ করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দরভাবে বর্ণনা করেন, বলেন মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। নবীজি ইরশাদ করেন কেউ যদি পবিত্র কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা নেকি দান করবেন, সুবহানাল্লাহ। তা আমি নবী এই কথা বলি নাই যে আলিফ লাম মিম পুরাটা একটা অক্ষর, বলে আলিফ, বরং নবী বলতেছেন যে আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। কেউ যদি আলিফ লাম মিম শুধু পড়ে তাহলে সে 30টা নেকির অংশীদার হয়, সুবহানাল্লাহ। এটা কি আমার কথা না, স্বয়ং নবীজি বলছে। তো আমি শুধু আপনাদের কাছে নকল করে বলছি এই কথাটা। তো এই রমজান মাস তো 170-এর মাস। বলা হয় 10 থেকে 27 গুণ আল্লাহ বৃদ্ধি করেন এই সওয়াব, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। যদি আমরা 27 রে 10 দিয়া গুণ দিয়ে 700 গুণ নেকি আল্লাহ তাআলা এই আমলনামায় দান করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। চিন্তা করা যায় একটা অক্ষর তেলাওয়াত করলে এই রমজান মাসে কত সওয়াব। অথচ এই কোরআনের সাথে আমাদের সম্পর্কটাই নাই।
ঘরের মধ্যে মা বোনরা আছে, কিন্তু রমজান মাস চলতেছে, আলহামদুলিল্লাহ অনেক মা বোনরা আছে কোরআন তেলাওয়াত করে। অনেক ঘরে তো আবার আলহামদুলিল্লাহ প্রতিযোগিতা লাগে, কে কার আগে কত আবার পড়তে পারে, নাকি? এটা অনেক ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু এই কোরআনের সাথে আমার আর আপনার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তা আপনি আর আমি রবের জান্নাত থেকে বহু দূরে চলে যাচ্ছি। যদি কোরআনের সাথে আমার আর আপনার সম্পর্ক থাকে, তাহলে রবের জান্নাতের কাছাকাছি যেতে পারবো, অর্থাৎ জান্নাতে প্রবেশ করতে পারবো। সুবহানাল্লাহ। এই কোরআন কত দাম বলে, দুনিয়ার জমিন, আসমান জমিন, সাত আসমান সাত জমিনের মধ্যে সবচেয়ে দামি এই কোরআন। একটা উদাহরণ দিয়েছেন এখানে, একটা ঘটনা উল্লেখ করেছেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহর জামানার মধ্যে একজন আল্লাহর বান্দার কোনো সন্তানই হয়নি, কয়েক বছর হয়ে গেছে। যারা নিঃসন্তান থাকে তাদের মনে একটা কষ্ট থাকে কি থাকে না? বহু চেষ্টা করে। অনেকে তো প্রথম প্রথম সন্তান নেয় না, পরে সন্তান চেষ্টা করলেও হয় না। কথা বলেন ঠিক নেই? সাবধান। এর দ্বারা কেউ যদি সন্তান নষ্ট করে, তো হাসরের ময়দানে আল্লাহর কাছে আপনি যেই সন্তানগুলো নষ্ট করছেন তারা আপনার নামে মামলা দিবে। ওই সময় আল্লাহর কাছে দাঁড়িয়ে বলবে, আল্লাহ আমি কি অপরাধ করছি তার সাথে? সাবধান, এই অন্যায় কাজ থেকে সাবধান। হত্যার গুনাহ আপনার আমার হবে। একজন মানুষ হত্যা করা যেই গুনাহ, কেউ যদি নষ্ট করে তাহলে তার সেই গুনাহ হবে। নাউজুবিল্লাহ। রিজিকের মালিক কে? ধরে বলেন কে? যদি চিন্তা করেন, হায় রে হুজুর এত বলা নইব, খাওয়াইব কে? হ্যাঁ, চিন্তা আছে না? এজন্য দেখুন হুজুরকে বলা হয় না, অভাব নাই। কথা হাসে, হুজুরকে বলা হয় না, অভাব নাই। আমরা ভাই বোন আনে কয়জন? আমি গর্ব করে বলি, গর্ব করে বলি কেন জানেন? 8 জনকে কোরআন শিখাইছে আমার বাবা, একটা অক্ষর পরে আর আমার বাবার খবর আমল নামাজ আছে। সুবহানাল্লাহ বলবেন না? এর সে কপাল কার আছে? যখন নামাজ পড়ে তখন মাঝে মাঝে নিজের গর্ব করে বলি, আর আমার বাবার কপালটা কত ভালো। কথা কি বুঝেন না? তাহলে সন্তান যদি বেশি হয় আর একটা ফালছেন, এক সন্তান ভালো হয়, না হইলে আরো ভালো। মরার পরে এর খবরও নাই। কথা কেন আসেনি? সাবধান। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর জামানার মধ্যে একজন আল্লাহর বান্দা নিঃসন্তান, কোন সন্তান হয় না। আল্লাহর বান্দার মনের মধ্যে কেমন যেন কষ্ট আর কষ্ট হয়, একজন সন্তান নাই আমার। শুধু কান্না করে, আল্লাহর কাছে কান্না করে, ও আল্লাহ আমার ঘরে একজন সন্তানও নাই, আমি দুনিয়া থেকে বিদায় নিলে আমার জন্য কে কান্না করবে? আল্লাহর বান্দা শুধু কান্না করে কান্না করে। হঠাৎ করে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়া দিলেন, তার স্ত্রীর পেটের মধ্যে আমার আল্লাহ একজন সন্তান দান করলেন। সুবহানাল্লাহ। নিঃসন্তানওয়ালারা যখন হঠাৎ আল্লাহ তাআলা এমন সুসংবাদ দেয়, তার মনটা ভরে যায়, ঠিক নেই? মনে কত আশা। আল্লাহর বান্দা যখন তার স্ত্রীর পেটে একজন সন্তান চলে আসলো, আল্লাহর গোলাম কেমন যেন খুশিতে আনন্দে আত্মহারা হয়ে কান্না করে, চোখের পানি ছেড়ে কান্না করে, হায় রে আমি নিঃসন্তান ছিলাম, আজকে আমার একজন সন্তান হয়। সন্তান দুনিয়ায় আসার পর তাকায় দেখে ফুটফুটে একজন কন্যা সন্তান দেখা যায়। সুবহানাল্লাহ। বাবা খুশিতে আনন্দে আত্মহারা হইয়া ডাক দেয়া বলে, আমার মেয়ে বিবাহের সময় যদি হয়, আমি দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে দামি যেই জিনিস, সেই জিনিসটা আমার মেয়ের বিবাহের মধ্যে উপহার দিব। সুবহানাল্লাহ। কি কয়? যে আমার মেয়ে হয়েছে, এই জন্য খুশিতে আনন্দে আত্মহারা হইয়া আল্লাহর বান্দা চিন্তা করলো, আপনারা কইছে সবগুলো দিতে, আরে কইছে সবগুলো দিতে কেন? যে কথা বলতেছিলাম, কারো লাগলে হুজুরের কাছে বললেন, হুজুরের জীবনী হুদাই টিপা টিপি আরো পড়ানোর চেষ্টা করছিলাম। যে কথা বলতেছিলাম সেটা হলো কি জানি, কোন জায়গায় গেছে, এই যে ফ্যাস লাগা যায়। হ্যাঁ, খুশির খবর, কন্যা সন্তান হয়েছে, এটা খুশির খবর। আল্লাহর বান্দা খুশি হইয়া আনন্দে আত্মহারা হইয়া চিন্তা করছে, আমি দুনিয়ার জমিনের সবচেয়ে দামি যেই জিনিস, এই জিনিসটা আমার মেয়ের বিবাহের মধ্যে উপহার দিব। খুশি দিয়ে বইলা গেছে। যখন বিয়ার সময় হয়েছে চিন্তা করে, হায় হায় রে, যেমন কসম খাইলাম, এই দামি জিনিস আমার সাথে দিব, এত দামি জিনিস উপহার দেওয়ার জন্য চিন্তা মাথা গরম।
আর কাফারা কেমনে দিবে? কসম খেয়ে রয়েছে। মনের মধ্যে ভয় চিন্তা ঢুকে গেল, হায় রে কন্যা সন্তান বড় হয়ে যাচ্ছে, এখন সন্তানের বিবাহ দেব, কিন্তু দামি জিনিস কেমনে দিব, আর কোন জিনিসটা দামি, চিন্তার মধ্যে পড়ে আল্লাহর বান্দা মনের মধ্যে ভয়। ওলামায়ে কেরামের কাছে ঘুরে ঘুরে চিন্তা করে, বলে ওলামায়ে কেরামরা বলেন আমার কাছে এমন কোন জিনিসটা, আমি তো আমার মেয়ের কন্যা সন্তানের বলেছিলাম দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে দামি যে জিনিসটা, সেই জিনিসটা আমি উপহার দেব, কিন্তু আমার এখন কোন জিনিসটা দেব আমি তো কোনো খোঁজ খবর পাই না। সব ওলামায়ে কেরামরা মিলিয়া ওই জমানার মধ্যে ইমাম ছিলেন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, তিনার কাছে পাঠায়া দেয়, যান তাড়াতাড়ি ইমাম শাফিঈর কাছে যান, তিনি আপনাকে তার পরামর্শ দিয়া দিবে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর কাছে যখন এমন ঘটনা বর্ণনা করলেন, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বয়ান শোনার পর বলে, আপনার কোনো চিন্তা নাই, চিন্তার কারণ নাই। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল কুরআনু আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন্না। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, সাত আসমান সাত জমিন এবং এর মাঝে যা কিছু আছে সবচেয়ে প্রিয় এবং দামি জিনিস হলো আল্লাহর কাছে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ হাদিসটা বর্ণনা বলেন আর বলেন, হে আল্লাহর গোলাম, চিন্তার কোনো কারণ নাই, আপনার কন্যা সন্তানকে আগে কোরআনটা শিখান, তারপর বিবাহের সময় আপনি অন্যান্য সরঞ্জামি দেওয়ার সাথে সাথে আমার আল্লাহর একটা কোরআন হাদিয়া দিবেন। আল্লাহর নবী এবার ডাক দিয়া বলে, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলে, আল্লাহর নবী বলেছেন দুনিয়ার জমিন আসমান জমিনের মধ্যে সবচেয়ে দামি জিনিস হলো আল্লাহর কাছে পবিত্র কোরআন। সুবহানাল্লাহ। এই কোরআনটা এত দামি কোরআন, জানো এই কোরআনটা আল্লাহ নাজিল করেছেন রমজান মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছেন রমজান মাসে। রমজান মাস আল্লাহ দামি করেন না এমনি না, 12টা মাস যেমন এই রমজান মাসও কিন্তু তেমন। কিন্তু রমজান মাস দামি হওয়ার এক নাম্বার কারণ হলো নুজুলে কোরআনের সাথে সম্পর্ক, অর্থাৎ আমার আল্লাহ এই কোরআনটাকে রমজান মাসে নাজিল করার কারণে আল্লাহ রমজান মাস সমস্ত 12টা মাসের 11টা মাসের মধ্যে সবচেয়ে দামি মাস হলো আল্লাহ তাআলা রমজান মাস করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কোরআন যারা মনসা সিনার মধ্যে ঢুকাবে, এই কোরআনটা সিনায় ঢুকাইনে তাদের দাম আমার আল্লাহর কাছে অনেক বেড়ে যাবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন, ইয়াকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। যারা কোরআনওয়ালা হবে, যারা কোরআনের হাফেজ হবে, যারা কোরআনের ধারক বাহক হবে, তাদের কত দাম জানো? ওই কঠিন হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, এরে কোরআনওয়ালা, কোরআনের হাফেজ, তুমি এক এক আয়াত করে তেলাওয়াত করবা, তার তিল সহকারে ধীরস্থির ভাবে তেলাওয়াত করে নাও। দুনিয়ায় যেমন সহি শুদ্ধ ভাবে তার তিল সহকারে তেলাওয়াত করেছো, এক এক আয়াত তেলাওয়াত করবা আর এক এক সিঁড়ি করে উপরে উঠতে থাকবা, তোমার সিঁড়ি ওই সময় পর্যন্ত বন্ধ হবে না, তোমার তেলাওয়াত যতক্ষণ বন্ধ না হবে। সুবহানাল্লাহ। মতান্তরে ৬৬৬৬ আয়াত আল্লাহর বান্দা তেলাওয়াত করবে, আর ৬৬৬৬ তারা উপরে চলে যাবে। যারা কোরআনের ধারক বাহক হবে তাদের কত দাম! আর সে আজিমের ছায়া দিছে, যখন ৭ শ্রেণীর লোক ছায়া পাবে, ওই সময় এমন কঠিন হাসরের ময়দানে আমার আল্লাহ যারা কোরআনওয়ালা হবে, যারা কোরআনের হাফেজ হবে, আমার আল্লাহ তাদের দাম কত বাড়ায় দিবে জানো রে বাবা? ওই কোরআনের হাফেজদের জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন এত দামি করে দিবে জানো রে বাবা। বলে ওই যে আরশে আজিমের নিচে সমস্ত নবীরা ছায়া পাবে, ওই ছায়ার নিচে তেমন করে যারা কোরআনওয়ালা হবে, যারা কোরআনের ধারক বাহক হবে, আমার নবী বলেন ওই নবীদের সাথে তারাও আরশে আজিমের নিচে থাকবে। সুবহানাল্লাহ। কোরআনওয়ালাদের কত দাম চিন্তা করা যায়। অথচ আমরা কোরআন শিখি না। এই যে রমজান মাস চলতেছে, একই সত্য 27 গুণ নেকি আল্লাহ বৃদ্ধি করে দেন। 27 যদি 70 দিয়ে আমরা গুণ দিই, কত 700 নেকি কমপক্ষে হয়ে যায়। কথা বলেন ঠিক নি বাবা?
এই যে 700 নেকি আপনার একটা অক্ষর যদি তেলাওয়াত করেন। অথচ কোরআন পড়ি না, কোরআনের সাথে আমার আর আপনার সম্পর্ক নাই, সন্তানগুলোকে কোরআন শেখায় না। কি করে? ইংলিশ মিডিয়ামে পড়ায়, এজন্য সপ্তাহে টিচার রাখছে 2 দিন আসে। কয় দিন? এই 2 দিনের মধ্যে তার বেতন দিতে হয় মাসে যদি 2 দিন, সপ্তাহে 2 দিন হলে 4 সপ্তাহে ধরেন 8 দিন নাকি? এই 8 দিন আসে, তারপর 8,000, 5,000, 2,000, 4,000 টাকা দেয়। কথা কয় না? দেয়নি? আর ওই যে ছাত্রের জন্য, তার ছেলের জন্য মসজিদের ইমাম সাহেবের, মুয়াজ্জিন সাহেবের রাখছে মাসে 30 দিন ভরে, শুক্রবারও বন্ধ নাই। কয় বেতন দেয় কত? 200 টাকা। আছে না? নাই? এমন নাই? মা বাবার কাছে কোরআনের অবমূল্যায়ন হয়, সন্তানের কাছে কেমন করে কোরআনের মূল্য হবে একটু চিন্তা করে তাকায় দাও। আর তোমার সন্তান তো তোমার বৃদ্ধাশ্রমে পাঠাবে, এটা তো কোনো কল্পনার কিছুই না। কথা কয় না? হায় রে, এই কোরআনটা এত দামি, অথচ কোরআনের তোমার কাছে মর্যাদা হয় না। সন্তানগুলোকে কোরআন শিখায় না, তারপর আবার যদি মসজিদের মুয়াজ্জিনের কাছে ভরায় তাহলে 500 টাকা 1,000 টাকা দিয়ে দেবো। এই জন্য কি করে জানেননি? ওই যে বাড়ির মধ্যে বুড়া দুরা মহিলাগুলো আছে তার কাছে নিয়ে কয় তাড়াতাড়ি এনে গিয়ে বাবা মাসে 50। বুঝেন নাই? বুড়া বেটি হে নিজে হরতারে না, আগের জমানে পড়ছে আলহামদুলিল্লাহ, জায়গা বেহাসে একবার অবস্থা খারাপ। কথা কয় না? তারপর যদি একটু শুদ্ধ হয়, বুঝেন তো, কোরআন হাফেজদের মতো শুদ্ধ হইব? হ্যাঁ, হুজুরের কাছে দিলে তো 500 টাকা দিতে হবে, 1,000 টাকা দিতে হবে না, এনে ভরান দেবো না, টিয়াটাই শেষ হয়ে যাবে। ওই যে বাড়ির এমকে তোমকে আছে, হের কাছে নিয়ে দেও, 50 টাকা দিলে হইল। আছে না নাই? এই সমস্ত কোরআন তেলাওয়াতকারীদের জন্য হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, রাব্বাকার ইয়াকরাউল কুরআনা ওয়াল কুরআনু ইয়ালআনুহু। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, কিছু কিছু তেলাওয়াতকারী আছে তেলাওয়াত করবে ঠিক, কিন্তু ওই পবিত্র কোরআন তাদের জন্য বদদুয়া করবে। নাউজুবিল্লাহ। হায় রে, তেলাওয়াত করি জবরের জায়গায় জের দেয়, পেশের জায়গায় জবর দেয়, অভাব নাই। হামজার জায়গায় আইন বলে, আইনের জায়গায় হামজা বলে, লাহানে জলি হয়, অর্থাৎ তরজমা ভুল হয়ে যায়। কেউ যদি লাহানে জলি বলে তাহলে হারাম, ফতু আসছে হারাম, তেলাওয়াত করা হারাম। আর ওই হারাম যদি গুনাহ করে তাহলে সওয়াব হইব না গুণ হইব? হ্যাঁ, অনেক হুজুর পারি না করতাম এটাই। কি কয়? কই চিন্তা করছে, হুজুর এত হারামের দরকার নাই, পারি না করতাম না, এইটাও ধরবো আবার। কথা কয় না? ধরবো। আপনারে আল্লাহ শক্তি সামর্থ্য দিতে, জ্ঞান দিতে, চেষ্টা করে। কেউ যদি মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করে যায়, নিরাশ হওয়ার সুযোগ আছে বাবা? আর আল্লাহর কাছে নিরাশ হওয়ার সুযোগই নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমি কোন কথা বোঝাতে চাচ্ছি, আপনি কেন অবমূল্যায়ন করেন কোরআনকে? বলে কেমন হুজুর, আমি তো সম্মান করি না। আমার সন্তানকে আপনি অবমূল্যায়ন কেমন করে করেন? ইংলিশ মিডিয়ামে আপনার সন্তানকে পড়াইতে হলে সপ্তাহে 2 দিন আহে, আপনি মাসে 8 দিনের মধ্যে তারা 8,000, 6,000, 5,000 টাকা বেতন দিতে পারে। আর ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবের 200 টাকা দিতে করে যায় লাগে। তা আপনার মতো লোকেরই তো আল্লাহ জাহান্নামে দিবে। কথা কয় না? ঠিক নেই? এজন্য অনেকে হুজুর আমরা দাম বাড়াইছে, বাড়াইতাম না, আমরা সবচেয়ে দামিটা পড়ি, এজন্য নাম দাম বেশি। কথা কয় না? ঠিক না? এটা আমার বাপের কথা না, আল্লাহ নবী কইছে, আল্লাহ কইছে কোরআন। কথা কয় না? ঠিক নেই? সন্তানগুলোকে কোরআন পড়াবেন, দামি হয়ে যাবেন। এজন্য বাবা নিজেরাও কোরআন তেলাওয়াত করেন, শেখার জন্য চেষ্টা চালায়া যান। যদিও শুদ্ধ না হয়, মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা চালাইবেন। এর জন্য আল্লাহ তাআলা আপনাকে মাফ করতে পারে কি পারে না? তবে চেষ্টার মধ্যে ঘাটতি রাখা যাবে না। ওই যে বুড়ার কাছে গেছেন, বুড়াই তো নিজে করতে পারে না, তো লাভ হইব কি? এই চেষ্টা সারা বছর করলেও কাম হইব না। ঠিক না? এই যে মাদ্রাসা, আপনাদের কপাল তো ভালো, আসরের পরে ছাত্ররা যখন বের হয়, আপনি ডাক দেয়া বলবেন একটা নাস্তা খাওয়াইয়া 10 টাকা দিয়া যদি খুশি মনে, কারণ ছোট মানুষ খুশি মনে আনন্দ আত্মারা, এবার যদি বলেন বাবা একটু সূরা ফাতিহা আমার একটু বইরা শোনাও, দেখবেন কত সুন্দর ছোট সন্তানটা সূরা ফাতিহা তেলাওয়াত করবে। আর আপনি শুনে শুনে প্রত্যেকদিন আসরের পরে তার থেকে শুনে শুনে যখন তেলাওয়াত সূরা ফাতিহা শুদ্ধ করে ফেলবেন, এরে বাবা সূরা ফাতিহা দিয়ে আপনি নামাজ পড়বেন, নামাজ শুদ্ধ হয়ে যাবে। আর বাবা যদি এমন করে করে কমপক্ষে 4টা সূরাও শুদ্ধ করতে পারেন, আপনি 4টা সূরা দ্বারা যদি নামাজ আদায় করেন, আপনার নামাজটা শুদ্ধ
শুদ্ধ হয়ে যাবে, নামাজ ভুল থাকবে না। এরে বাবা, আপনার কত রকমের মাধ্যম আল্লাহ তাআলা জারি করে দিয়েছেন, কিন্তু আমি আর আপনি বুঝি নাই। এই জন্য সাবধান হয়ে যাও, কোরআন তেলাওয়াতটা শুদ্ধ করে নাও। কারণ এই কোরআন আল্লাহ তাআলা এই রমজান মাস নাজিল করার কারণে আল্লাহ রমজান মাসকে দামি বানায়া দিয়েছে। আমার আল্লাহ এই কোরআনটা নবীর উপর নাজিল করার কারণে সমস্ত নবীদের চেয়ে বেশি দাম আমার নবীর। জানো আমার আল্লাহ তাআলা এই কোরআনটাকে জিবরাইল আমিনের মাধ্যমে নবীর কাছে ওহী আকারে পাঠানোর কারণে আল্লাহ তাআলা জিবরাইল আমিনের দাম সমস্ত ফেরেশতাদের চেয়ে বেশি দামি বানায়া দিয়েছে। ও দুনিয়ার মানুষ শোনো, যদি তুমি ওই কোরআনটার সাথে সম্পর্ক রাখো তাহলে আল্লাহর নবী বলেন তোমারও দাম তেমন বেড়ে যাবে। জানো ওই কোরআনওয়ালাদের কত দাম? হাদিসের মধ্যে আসছে, কেউ যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করে মনে হয় যেন তার ঘরের মধ্যে আমার নবী স্বয়ং ওয়াজ করে, নসিহত করে। সুবহানাল্লাহ। কারো ঘরে যদি কোরআন তেলাওয়াত করে ওই ঘরটার মধ্যে মনে হয় যেন আমার নবী কোরআন তেলাওয়াত ওয়াজ করতেছে, নসিহত করে। আর যারা আমার ওই বান্দা বান্দির কোরআন তেলাওয়াত শুনবে তারা মনে হয় যেন আমার নবীর ওয়াজ নসিহত শুনতেছে। সুবহানাল্লাহ। আরে বাবা, জানো ওই কোরআনওয়ালাদের কত দাম? কোরআনওয়ালা যারা তাদের ঘরে কোরআন তেলাওয়াত হয় তাদের দাম কত? আল্লাহ নবী বলেন ওই সমস্ত লোক যারা কোরআন তেলাওয়াত করে তারা স্বয়ং আমার রবের সাথে কথোপকথন করে। সুবহানাল্লাহ। আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন করেন, আল্লাহ আপনার সাথে সাথে জবাব দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ কয় রে ফেরেশতারা তাকায় দেখ, আমার বান্দা আমারে দেখে না। এরপর সমস্ত প্রশংসা বলো আমার জন্য। সুবহানাল্লাহ। আর রহমানির রহিম আল্লাহ ডাক দিয়া কবরে ফেরেশতারা তাকায় দেখ আমার বান্দা আমার প্রশংসা কেমন করে করে, আমি নাকি রহমান, আমি নাকি দয়ালু। আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয় রে ফেরেশতারা তাকায় দেখ আমার বান্দা আমারে দেখে নাই, আমার বান্দা আমারে কোনোদিন দেখে নাই, তারপর নাকি আমার প্রশংসা করে। আমার বান্দা কখন আমারে দেখে নাই, তারপর আমার জন্য কেমন যেন আমি নাকি দয়ালু, আমার ছাড়া তার আর কোনো দয়ার সাগর কেউ নাই। আল্লাহ ডাক দিয়া বলে ও ফেরেশতারা তাকায় দেখ, যখন আল্লাহর বান্দা মালিক ইয়াউমিদ্দিন ডাক দিয়া বলে, আল্লাহ ফেরেশতারে ডাক দিয়া কো ফেরেশতা তাকায় দেখ আমার বান্দা আমার না দেখাও কয় আমি নাকি কিয়ামতের দিবসের মালিক। ও দুনিয়ার মানুষ একটু চিন্তা করো, আল্লাহ কত দয়ালু, শুধু বান্দার উসিলা খোঁজে, বান্দাকে মাফ করার জন্য, বান্দাকে মাফ করার জন্য উসিলা খোঁজে। ও দুনিয়ার মানুষের জন্য শুনে নাও, বান্দা ভালো করে শুনে নাও, কোরআনটাকে শুদ্ধ করে নেও, কোরআন তেলাওয়াত শিখে নাও। বাবা দুনিয়া তো দামি হয়ে যাইবেন, আখিরাত তো দামি হয়ে যাইবেন। হুজুরের যত গীবত শিকায়াত করে পৃথিবীতে করে, সামনে করে না, কথা কোন ঠিক নেই। কেন করে না জানেন? এটা মাওলার কোরআনের একটা সম্মান আছে না নাই? আমি তো মানুষ, গুনাহ ভুল তো থাকতেই পারে, কথা বলেন ঠিক নেই। তবে বাবা কেন সম্মান করে? বলে কোরআনটা আমার সিনায় থাকার কারণে। আমার সলিমুদ্দিন কলিমুদ্দিনের মতো ক্ষমতা আমার নাই এই চেয়ারের মধ্যে বসার। কেন? বলে আমার মতো কত সন্তান আছে, আপনার সন্তান আছে, কেন এখানে বসতে পারে না? বলে তার মধ্যে কোরআন নাই, এই জন্য এখানে বসানো হয় না। যদি কোরআনটাই থাকতো তাহলে এখানের মধ্যে বসা যাইতো। ওরে বান্দা শোনো, এই জন্য কোরআনটাকে সিনায় ঢুকাও। যাদের ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হবে তাদের কত দাম জানো? বলে তাদের ঘরের মধ্যে কেমন যেন এমন একটা হালাত হয়ে যায়, আল্লাহ তাআলা আকাশের ফেরেশতাদের কাছে কেমন ওই ঘরটাকে ধরে জানো রে। হাদিসের মধ্যে আসছে, আজকে যখন মুতালা করি কতই না আনন্দ আত্মরা হয়ে যায়, আমাদের ঘরগুলোর মধ্যে কত কোরআন তেলাওয়াত হয়। আমি বুঝানোর জন্য বলছি রে বাবা, আমি তাকায় দেখি আমগো স্ত্রীরা, আমগো বোনেরা তখন দেখি একজন আরেকজন হার জিত লাগে, অর্থাৎ কার থেকে কে বেশি খতম করতে পারে, কার থেকে বেশি তেলাওয়াত করে। ওই সময় হাদিসটা স্মরণ হয়ে যায়, হায় রে কপালটা কমপক্ষে এতটুকু ভালো হয়ে গেছে। কারণ হাদিসের মধ্যে আসছে যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয় ওই ঘরটা কত দামি হয়ে যায়। ওই ঘরটা কত দামি জানো? বলে আসমানের ফেরেশতাদের কাছে ওই ঘরটা এত ঝলমল করতে থাকে, বলে দুনিয়ার জমিনবাসীদের কাছে আকাশের তারকারা যে যেমন ঝলমল করতে দেখে, ওই আকাশের ফেরেশতারা যাদের ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয় ওই ঘরগুলোকে তেমন করে ঝলমল করতে দেখতে পায়। সুবহানাল্লাহ। এমন মেয়ে বিবাহ করলেন যে মেয়ে জীবনে কোরআন কার কইরা বুঝে না, ওই ঘরে শান্তি নাই। কারণ সে কোরআনই বুঝে না, কোরআন শিখেই না, জানে না, নামাজ কেমনে পড়ে সেটাও জানে না, রোজা কেমনে রাখে সেটাও জানে না।
এই জন্য ঘরের মধ্যে এমন বধূ আনবা যে বধূ তোমার কোরআন তেলাওয়াত করবে, দোয়া করবে। আমগত কোনো চিন্তাও থাকে না, ঘরে কোরআন তেলাওয়াত হয়, দোয়া করে আল্লাহর কাছে। এই জন্য বাবা স্ত্রী এমন স্ত্রী আনতে হবে ঘরের মধ্যে, রে বাবা সন্তানের বধূ এমন বধূ আনতে হবে ঘরের মধ্যে, যেই সন্তান থাকলেও রহমত কথা কয় না, ঠিক নেই। যেই সন্তান, যেই স্ত্রী, যেই পুত্র বধূ ঘরের মধ্যে থাকলেও বরকত আসতেই থাকে। ঘরের মধ্যে এমন স্ত্রী নিয়ে আসলা, ঘরের মধ্যে এমন পুত্র বধূ নিয়ে আসলা, সারাদিন মোবাইল টিভি কইরা হঠাৎ করে কয়দিন পরে ভাইগা গেছে, আছে না নাই? হ্যাঁ, অভাব নাই কোরআনের তেলাওয়াত নাই। যদি কোরআনটা ভিতরের মধ্যে থাকতো, প্রকৃত পক্ষে যদি জ্ঞানী হইতো, কোরআন চিনায় থাকতো, তাহলে এই কাজ করতে পারে নাই। এজন্য সন্তানগুলোকে কোরআন শিখাইবেন, সন্তানগুলোকে কোরআন শিখাইবেন। ওই কোরআনওয়ালাদের কত দাম, কোরআনওয়ালাদের কত দাম। আবু নাইম সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলেন, আল্লাহর নবী আবু হুরায়রাকে এবার আল্লাহর নবী ডাক দেয়া বলে, আবু হুরায়রা, কোরআন শিখো এবং শিখাইতে থাকো, মৃত্যুর আগ পর্যন্ত কোরআন শিখাও। এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায়, আল্লাহর নবী ডাক দেয়া বলে, রে আবু হুরায়রা শোনো, তুমি কোরআন শিখো এবং অপরকে শিখাইতে থাকো, বলে মৃত্যুর আগ পর্যন্ত শিখাইতে থাকো। এই হালাতে তোমার যদি মৃত্যু হয়ে যায়, তোমার কবর জিয়ারতের জন্য স্বয়ং ফেরেশতারা নেমে আসবে। সুবহানাল্লাহ। বলে কেমন জানো, কেমন জানো? দুনিয়ার মানুষের জিয়ারত দেওয়া হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর, কথা কয় না, ঠিক নেই? মুমিনের জিয়ারত অর্থাৎ ফেরেশতাদের জিয়ারত ঘর হইল হাফেজ কোরআনের মাকবারা। সুবহানাল্লাহ। ওই যে ফেরেশতাদের মাকবারা হলো, ফেরেশতাদের জিয়ারত দেওয়া হলো হাফেজ কোরআনের কবর। এই জন্য বাবা শোনো, কোরআনগুলো নিজে শিখো, নিজের সন্তানগুলোকে কোরআন শিখাইতে থাকো। একটা বারো কি চিন্তা করো নাই, একটা কাপড় যদি তার কোনো জীবন নাই, সে যদি ওই কোরআনটার সাথে সম্পর্ক থাকার কারণে তো দামি হয়ে যায়। ছোট ছোট সন্তানগুলো মাদ্রাসার মধ্যে পড়ে, ওই সন্তানগুলো কাপড়টা যে কিলাপটা ব্যবহার করে কোরআনের মধ্যে, ওই কাপড়টা যখন কোরআনের থাকে আলাদা করে, তারপর মাঝে মাঝে ঘুরে গেলে পায়ে লাগলে উঠে সালাম করে, কি করে না? কেন করে জানো? কেন করে? বলে এই কাপড়টা আমার রবের কালামের সাথে সম্পর্ক থাকার কারণে। যেই টেবিলের মধ্যে রাখি আমার মাওলার কোরআন পড়ে, জানো আমার মতো ইমাম সাহেব ওই টেবিলের মধ্যে বসার যোগ্যতা নাই। কেন নাই জানো? কারণ এই কোরআনটা আমার মাওলার কোরআনটা টেবিলের মধ্যে রাখা হয়। এই জন্য বাবা, জড় বস্তু যদি কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে দাম বেড়ে যায়, তাহলে আমি আর আপনি তো জীব বস্তু, আমার আর আপনার তো দাম অনেক বেশি। শুধু বেশিই না, সমস্ত মাখলুকাতের মধ্যে বনি আদমের দাম সবচেয়ে বেশি। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ তাআলা বনি আদমদেরকে সম্মানের জাতি করে বানাইছেন। অতএব যদি কোরআনটা সিনার মধ্যে ঢুকায় নেয়, তাহলে তাদের দাম অনেক বেড়ে যাবে। এই জন্য বাবা, কোরআনটাকে সিনায় ঢুকায় নাও, কোরআনটাকে অবমূল্যায়ন করা যাবে না। আল্লাহ কোরআন নাজিল করছেন, আল্লাহ তাআলা আবার কোরআনকে হেফাজত করবেন। এখন আপনার প্রশ্ন আসতে পারে, হুজুর মাঝে মাঝে যে কোরআন অবমূল্যায়ন করে, এরে বাবা জানো, তুরস্কের মধ্যে একটা ঘটনা উল্লেখ করি বাবা। আমার আল্লাহ কেমন, আল্লাহ কোরআনটাকে কেমন করে হেফাজত করে। তুরস্কের মধ্যে একটা নৌঘাটি ছিল, উল্লেখযোগ্য একটা নৌঘাটির মধ্যে, ওইখানের মধ্যে তারা তাদের যে অবসরপ্রাপ্ত হয়ে গেছে ওই নৌঘাটির লোকদেরকে তারা সংবর্ধনা দেওয়ার জন্য ওইখানের মধ্যে একটা বড় পালা গান এবং বড় একটা অন্যায় কাজ করার জন্য যাত্রা পালা তৈরি করলো। আল্লাহর বান্দারা মিলিয়া ইসরায়েলি সেনা সদস্য 30 জনের ঊর্ধ্বে, অন্যান্য আমেরিকান কিছু জেনারেলদেরকে নিয়ে, অন্যান্য এমন ভাবে 30 করে এর ঊর্ধ্বে নিয়ে লোকদেরকে, বড় বড় লোকদেরকে নিয়ে তারা কেমন যেন আমোদ ফুর্তি করবে, মদ খাবে, নেশা পান করবে, এমন নাচানাচি করবে। সেটা হলো তুরস্কের পাশে, অর্থাৎ একটা সাগরের কাছে। 2000 সালের এই ঘটনা। আল্লাহর বান্দা, এই ঘটনাটা উল্লেখ করা হয়েছে
বাহরাইনের নুকবাত নামক পত্রিকার মধ্যে, কাতারের আল ওয়াতান নামক পত্রিকার মধ্যে ঘটনাটা সুন্দরভাবে উল্লেখ করেছেন যে 2000 সালের মধ্যে, ওই সময়ের মধ্যে তুরস্কের সাগরের কন্যারের মধ্যে এমন নৌঘাটির মধ্যে রাখিয়া যখন তারা এমন ভাবে ওই অন্যায় করার জন্য সবাইকে ডেকে আনলো এবং 30 জনের উদ্যোগ যৌনকর্মী অন্যায় কাজ যারা লিপ্ত এমন সুন্দরী সুন্দরী নারীদেরকে এখানে আনিয়া তারা কেমন যেন এমন অবস্থা হালাতে যায়, ওইখানের মধ্যে সবাই মিলে নাচ গান শুরু করে দিল, অন্যায় কাজে লিপ্ত হয়ে গেল, অন্যায় করতেছে এমন একটা অবস্থা হয়ে যায়। ওই আল্লাহর বান্দাদের মধ্যে একজন নাফরমান ছিল, এমন ভাবে ধর্মের প্রতি তার অনেক বেশি, ইসলামের প্রতি ঘৃণা ছিল। সে ডাক দিয়ে একজন মুসলমান কর্নেলকে ডাক দিয়া বলে, এই তাড়াতাড়ি নিয়ে আসো, একটু কোরআনটাকে এখানে নিয়ে আসো। মুসলমান আল্লাহর বান্দা মনের মধ্যে ভয় ঢুকে গেল, হায় রে, এমন নাফাক জায়গার মধ্যে তো আবার মাওলার কোরআনটা থাকতে পারে না। ডাক দেয়া বলে, স্যার এখানে কি কোরআন নিয়ে আসবো? বলে তাড়াতাড়ি নিয়ে আসো। এবার ডাক দেয়া বলে, হায় রে, আমি তো তার চাকরি করি, এখন তার কথা না মানতো নামাই নাও পারি না। আল্লাহর বান্দা এবার কোরআনটা নিয়ে আইসা বলে, তাড়াতাড়ি খোলো। 14 নম্বর পারায় সূরা হিজরের 9 নম্বর আয়াতটা একটু তেলাওয়াত করো। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এবার আল্লাহর বান্দা বেঈমান ডাক দিয়া বলে, এই আয়াতটাতে তেলাওয়াত করো, সেটা তরজমা করো। বলে, এটা আমি ভালো করে জানি না। এবার হাসি দেয়, ঠাট্টা বিদ্রুপ করে বলে, এটা তরজমা জানো না, তাহলে তোমরা কেমন মুসলমান হইলা? এবার ডাক দিয়া বলে, এই যে তরজমাটা কি বলছে জানো নি? বলে, এটা বলছে তোমাদের আল্লাহ কোরআন নাজিল করছে, সেই নাকি আবার কোরআনের হেফাজত করবে। এবার তাকায়া দেখো তোমার আল্লাহ কেমন দেখি আমরা কোরআনের হেফাজত করে। সাথে সাথে নিয়ে টান দিয়া নাউজুবিল্লাহ কোরআনের পৃষ্ঠাগুলো টাইনা টাইনা সিরা ফেললো, নাউজুবিল্লাহ। সিরা তাড়াতাড়ি ওই যে নর্তকীরা নাচতেছে, নেশা পান করতেছে, তাদের পায়ের নিচে মিশায়া দিল। সাথে সাথে আল্লাহর বান্দা মুসলমান সেনা সদস্য আল্লাহু আকবারের ধ্বনি দিয়া এইখান থেকে বের হয়ে যায়। এই বের হইতে দেরি হয়, আল্লাহ একটা ভূমিকম্প দিয়া সব চুরমার কইরা দেয়, সুবহানাল্লাহ। ওই সময় লিখে আল ওয়াতান নামক কাতারের পত্রিকার মধ্যে লেখা হয় যে এমন একটা হালাত, শুধু কাল এই জায়গায় ভূমিকম্প হওয়ার কারণে 50,000-এর ঊর্ধ্বে তুর্কি মানুষ দুনিয়া থেকে বিদায় নিছে। চিন্তা করা যায়? আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, আমি আল্লাহ তার হেফাজতকারী। এই জন্য বাবা দেখেন, তাওরাত, ইনজিল, জাবুর কত বড় বড়, এবং 100 কিতাব, 104 খানা কিতাবের মধ্যে বড় বড় কিতাব আছে না নাই? কিন্তু এই কিতাবটা সবাই মুখস্থ করতে পারে না। সব বাদ দেন, আপনি যদি মুখস্থ করে, এই যে বড় বড় ধর্মদ্রোহী যারা ধর্ম পালন করে, অন্যান্য ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, অন্যান্য হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, কত ধর্ম আছে, ওই সমস্ত যত ধর্মরাই হোক না কেন, তাদের পূর্ণাঙ্গ কিতাব তারা মুখস্থ করতে পারে নাই। কিন্তু আমার মাওলা এমন একটা কিতাব দিয়েছে জানো, 104 খানা কিতাবের মধ্যে সবচেয়ে বড় কিতাব হলো, সবচেয়ে দামি কিতাব হলো কোরআন। এই কোরআনটা আমার আল্লাহ হাফেজে কোরআনদের সিনার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। দুনিয়া যত কত মানুষ মারবি, কত কোরআন পড়াবি, যতই পড়াস না কেন, আমার আল্লাহ কোরআনকে হেফাজত করার কারণে হাফেজে কোরআন লক্ষ লক্ষ তৈরি করে দিয়েছে, সুবহানাল্লাহ। এজন্য এই কোরআনটাকে সিনায় ঢুকাইবা, সন্তানগুলোকে কোরআন পড়ান শিখাও, সন্তানগুলোকে সুন্দরভাবে কোরআন শিখাও। আর তুমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর সন্তানগুলো কোরআন পড়া পড়া আল্লাহর কাছে দোয়া করবে, আপনার জন্য মাগফিরাতের দোয়া করবে, রহমত